হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, আর দেখতেই পাচ্ছ কোথায় আছি, রান্নাঘরে আছি মেজো বোনের। ওই একটুখানি জলখাবারে যে তরকারিটা করবে সেটা একটু কুটে দিচ্ছি, কারণ আবার তাড়াতাড়ি করে বেরোতে হবে। জলখাবারটা তাড়াতাড়ি না খেলে দুপুরের ভাতটা খেতে পারবো না। 4:20 আজকে ট্রেন আছে বিকেল, তো ওই জন্যে মানে 3:30টার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তাড়াতাড়ি করে খেয়ে নেবো, 12টা 12:30টার মধ্যে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। মনটাতে একটু খারাপ লাগছে, যেহেতু দুদিন ছিলাম। পুকুরটাকেও ছেড়ে চলে যেতে হবে, তারপরে মেজো বোনের মেয়েটা আর বোনকেও ছেড়ে চলে যেতে হবে। একটু মনটা খারাপ লাগছে, যেহেতু অনেকটা দূরে থাকে। সামনাসামনি থাকলে অতটা মন খারাপ লাগতো না। তো চলো আমি এগুলো কুটে নিই, তারপর আবার পরে তোমাদের। এই যে এগুলো সব কুটা হয়ে গেছে, আর এখানে বোন এসছে এগুলো কুটতে, কারণ আজকে রিঙ্কুর জন্মদিন, তাই তো। বরের জন্মদিন বলে সব রান্না বান্না হচ্ছে, কি হবে এখনো জানি না। মেনু হয়ে যাক তারপর তোমাদের বলছি। এখন একটু ঘরে বসে আছি, মেয়েটা গেছে চান করতে, এসে আবার আঁকবে। ওর বোন আঁকছে, ও আঁকছিল। আমি বললাম আগে চানটা করে নে, কারণ জামা প্যান্টগুলো তো আবার শুকনো হবে না, যেগুলো ভেজাবে ওগুলো তো শুকনো করতে হবে। ওই জন্য বললাম চানটা করে আয়, তারপরে এসে আঁকবি। তো তরকারিটা করছে, কুমড়ো আলুর তরকারিটা বোন করছে, মুড়ি দিয়ে খাবো জলখাবারে। তো ওরা আগে আঁকুক, এঁকে নিক, তারপরে তোমাদের দেখাবো যে ওরা কী এঁকেছে। এখানে বোন দাঁড়িয়ে আছে, এই যে বোনও যাবে চান করতে। যে ওখানে ও বসে আঁকছে, ওর পাশেই দিদি বসেছিল, তাই না? বল দিদি এখন কোথায় গেছে বলে দে। হ্যাঁ, এখন আঁকাটা দেখাবি না হয়ে গেলে? ঠিক আছে, এঁকে নে। এই যে এখানে খেতে দিয়েছে মুড়ি আর তরকারি। ওর মেয়ে খেতে বসে গেছে, আমার মেয়ে এখনো চান করে বেরোয়নি। মেয়ে বেরোক তারপরে। এই যে মেয়েটা এই মাত্র জাস্ট চান করে বেরোলো, তো ওকে একটু মুড়িটা আমি মাখিয়ে দিচ্ছি। না মাখিয়ে দিলে তো খাবে না। ওই বললাম খাইয়ে দেবো, বলছে না, তবু আমি জোর করে একগাল খাইয়ে দিলাম। যে ও এখন বাড়ি ঘরদোর পরিষ্কার করছে। কি জন্য? হ্যাঁ, কি জন্য বাবা বসে ভাত খাবে সেটা বল। ও, আজকে ওর বাবার জন্মদিন, তো ওই হ্যাঁ, মানে ও আর আমার মেয়ে মিলে পরিষ্কার করে ডেকোরেশন করে, তার সাথে ওই পুকুটাও যোগদান করেছে। বোন এখন রান্না করছে, আজকে চিকেন হচ্ছে, তো চিকেনটা ওই করছে, শুধু আমি একটু জোগাড় করে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে আজকে হচ্ছে চিকেন। চিকেনটা দেখেই তো মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। এর হাতের রান্না এত সুন্দর না, কি বলবো তোমাদের। বেশি ঘান নাড়িস না। আর সবসময় দেখবে এক হাতে রান্না খেয়ে খেয়ে কেন মুখটা হয়ে যায় না, অন্যের হাতে খেলে ভাল লাগে বেশ। মান্টু, সত্যি বলছি, তোর হাতের রান্না খুব ভাল লাগে আমার খেতে। ভালো বলেই ভালো। হ্যাঁ, খুব সুন্দর। আর আজকে চলে যাবো, তোর কি মনটা একটু খারাপ করছে? একবারও তো বললি না। হ্যাঁ, দেখো তোমাদের সামনে পুরো প্রমাণ দিয়ে দিলাম, দেখলে? বোন দেখো কি বোন এটা, যে দিদি চলে যাবে মনটা খারাপ তা নয়। চলো, সে আবার সে 1 বছর নাহলে 1.5 বছর পর। চলো ওর রান্নাটা করে নিক। ঘট সাজানো হচ্ছে। ও বলেছিল না ওর বাবার জন্য ডেকোরেশন করবে, কিন্তু কোনো ডেকোরেশনের জিনিস খুঁজে পাচ্ছে না, তো ওই জন্য করেনি, তাই তো? না, আঠা ফাটা খুঁজে পাচ্ছে না, ওর মা বললো, তো ওই জন্য আর করবে না, ওই জন্য ঘরটা সাজাচ্ছে। আর এখানে আমার মেয়ে বসে আছে, আর এখানে এই যে ভিকিরি বসে আছে। আর এখানে হচ্ছে পুকুসোনা। পুকুসোনাকে তেল মাখিয়ে দিয়েছি, এবার চান করবে। আমাকে প্যান্ট দিচ্ছে, প্যান্ট। হ্যাঁ দাও, প্যান্টটা দাও। ঠিক আছে। পায়েস খাচ্ছে, দেখো পায়েসটা। মা ভালো হয়েছে, ভালো হয়েছে। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এবারে একটু আধ ঘন্টা মতো রেস্ট নেবো, তারপরে নিয়ে তৈরি হয়ে যাব। কারণ এবারে 3:30টার সময় বেরিয়ে যেতে হবে।
4টে ভেবেছিলাম 20-তে ট্রেন, কিন্তু ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। 4:10-এর ট্রেন আছে, ওই জন্যে আমাদের 3:30টার সময় এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখন ঘড়িতে বাজে 2:30, একটু আধ ঘন্টা মতো রেস্ট নিয়েই তৈরি হবো 3টে থেকে। মনটা খারাপ হয়ে যাচ্ছে, যত টাইম এগিয়ে আসছে তত মন খারাপ হয়ে যাচ্ছে। বল মা, তোর মন খারাপ হচ্ছে? ভাবলেই মন খারাপ হবে। আর মিমি তোর? চলো আবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, মানে তৈরি হয়ে নিয়ে তোমাদের কাছে আবার আসছি। আর দেখলেই ওরা কি করছিল এতক্ষণ ধরে। ভাত খেয়েই উঠলাম, বোন আবার পায়েস হাতে ধরিয়ে দিল, বললো খেয়ে নে, তোরা আবার চলে যাবি, ওই জন্য পায়েস আবার খেতে চলে এলাম। পটল ভাজা, শিম ভাজা, পায়েসটা ভালোই হয়েছে। পায়েসটা ওর আমার বোনের শাশুড়ি মা করেছে, খুব সুন্দর হয়েছে পায়েসটা। আর আজকের মেনুতে কি কি ছিল তোমাদের তো বলতেই ভুলে গেছি। আজকের মেনুতে ছিল পটল ভাজা, আলু ভাজা, শিম ভাজা, আর মাংসের ঝোল, ভাত, চাটনি ছিল আমের, আর এই যে পায়েস। এখন ঘড়িতে বাজে 3:30, আমরা বেরিয়ে যাচ্ছি। খুব মনটা কষ্ট লাগছে, কিরে আবার কবে আসবো জানি না। তো তোদের কেমন লাগছে? কষ্ট হচ্ছে? এরা লজ্জাতেই মরছে। তো চলো যাওয়া যাক, একদম বাড়িতে গিয়ে আবার কথা বলছি। এই কিছুক্ষণ আগে শুনলে যে আমাদের বলছিল মন খারাপ করলেই মন খারাপ হবে, কিন্তু এখানে দেখছি নিজেই পুরো কেঁদে ভাসাচ্ছে। আসলে ওরা দুজনকে খুবই ভালোবাসে, একে অপরকে ছাড়া, মানে যদি একসাথে মিলিত হয়, দূরে চলে গেলেই ওদের মন খারাপ হয়ে যায়। ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, ট্রেন আসুক তারপরে উঠবো। মেয়েটার এতক্ষণে কান্নাটা থেমেছে দেখো। ঘড়িতে এখন বাজে 11:15। আমরা ওই 7:30টার মধ্যে ঘরে চলে এসেছিলাম। তারপর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ শরীর খুব খারাপ লাগছে। আগেই তো ট্রেনে বসার জায়গা পাইনি, এত প্যাকটা ভিড় ছিল। তো ওই জন্যে 2 ঘন্টা গাড়ি জার্নি করে ওই দাঁড়িয়ে থেকে খুব শরীর খারাপ হয়ে গেছে। আমরা দুজনেই এসে শুয়ে পড়েছিলাম, এই যে মেয়েটা আর আমি। তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই সবে ডিনার কমপ্লিট হলো, এবার শুতে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।